সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারও হাইওয়ে রাস্তায় আমরা অভিযানে আসলাম। অভিযানে আসার পর আপনারা নিজে ফিল করতেছেন এবং ছবিতে দেখতেছেন যে আসলে আমাদের পুলিশ অফিসাররা এবং পুলিশের কার্যক্রম সবসময় চলতেছে এবং হেলমেটবিহীন যারা মোটরসাইকেল চালায়, যারা লাইসেন্স থাকে না, রেজিস্ট্রেশন থাকে না, অনটেস্ট গাড়ি চালায়, তাদের বিরুদ্ধে আমরা রেগুলারই এগুলা ওয়ার্ক করতেছি, তাদের অভিযান করতেছি। আপনাকে কয়েকটা ছবি আপনি দেখতেছেন, কয়েকটা মোটরসাইকেল যাচ্ছে, অটো যাচ্ছে, এত গাড়ি আটক হচ্ছে, এত জনসচেতনতা আমরা কাজ করতেছি, কিন্তু কারো কোনো মধ্যে কোনো পরিবর্তন আসে না। যতক্ষণ পর্যন্ত না মারা যাবে ততক্ষণ পর্যন্ত কোনো পরিবর্তন আসবে না। একটা গাড়ি দেখেন, এই গাড়ির ভিতরে লেখা আছে প্রাইভেট, এটা যাত্রী নামতেছে। এই প্রাইভেট গাড়ি যাত্রী নামতেছে, এইটা একটা অপরাধ। এই যে অভিযানে যে হাইওয়েতে চলতেছে নসিমন করিমন, আমরা রেগুলার আটক করছে, রেগুলার আইন প্রয়োগ করে, যেগুলো তারা অফিসে যায় ফাইন দিচ্ছে, তাদের মধ্যে পরিবর্তন আসতেছে না। ঠিক এই টাকার দাম কি কমে গেল নাকি না আমাদের গায়ে লাগতেছে না, না আমরা আইনকে বিদ্যাঙ্গনে দেখাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি? এই প্রশ্নগুলো আসলে আমার রয়ে যাচ্ছে এখন ডে বাই ডে। যাই হোক, এত স্বাধীনতা, এত মুক্ত ভালো না। কারণ যখন একটা রোড অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু আপনারা সবাই আপনারা কিন্তু অনেক কথা বলেন। যখন রোড অ্যাক্সিডেন্ট হয় যে হেরে কেন হইলো, কি হইলো, আসলে রোড অ্যাক্সিডেন্টগুলো যে কেন হয় এটা আপনার নিজেরাই বোঝেন। আমরা কেউ আমাদের নিজেদেরকে সেফ রাখি না, বলে আজকে এই অবস্থা হইতেছে। নিজেদেরকে কখন আমরা সেফটি রাখবো? যত পর্যন্ত আমরা না বুঝবো যে একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না, সাবধান চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি। তো পরিবার আমার জন্য ওয়েট করতেছে, আমাদের পরিবার, মা বাবা, ভাই বোন, আত্মীয়স্বজন আমার জন্য ওয়েট করতেছে, কিন্তু আমরা আদৌ কি নিরাপদে গাড়ি চালাই না। যাই হোক, সব কিছু মিলাইয়া আপনার আজকে আর ভিডিও আমি শেষ করলাম। আপনারা স্বয়ং ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। রাব্বুল আলামিন যেন আমাদেরকে সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ।